দেখো বন্ধুরা, আমরা সারাদিন ধরে আজকে ভালো করে খেতে পাই নাই। সকাল 6টায় বেরিয়েছি। আজকে দিদির মানে চেকআপে ছিল, বর্ধমান নিয়ে গেছিলাম দিদিকে চেকআপে। আমার দিদির শরীরটা খুবই খারাপ, নিয়ে গেছিলাম। তো সারাদিন ধরে ভালো করে বাইরে গেলে আমাদের বাইরের খাবার খেয়ে মানে পোষায় না, মানে বাড়িতে যখন আলু সেদ্ধ ভাত খেলেও ঠিক আছে। তো এখন আমরা তাড়াতাড়ি করে বাড়িতে এসে দেখো এখন গরম গরম ভাত দেখতে পাচ্ছ, গরম গরম ভাত রান্না করে নিয়েছি। এখন দিদিকে দিয়ে দিচ্ছি। দিদি কি বলতো, রাতে খাবার খায় না। দিদি মানে গলব্লাডারে স্টোন হয়েছিল 1 মাস আগে, তো ওটা অপারেশন হয়েছিল, তার জন্য দিদি রাতে ভাত খায় না। তো আজকে চেকআপে যেয়ে ডক্টর দেখিয়ে দিদিকে বলেছে যে হ্যাঁ রাতে মানে ভাত খেতে হবে, প্রেশারটা লো প্রেশার হয়ে গেছে, রাতে না ভাত খেলে আরও দুর্বল হয়ে যাবে। তার জন্য দেখো মানে ভাত করেছি। আর এদিকে মাছ দিয়ে পটল দিয়ে মানে হালকা খাওয়া দিয়ে মাছের ঝোল বানিয়েছি। খুব একটা তেল দিই নাই, মাছের ঝোল বানিয়েছি। বলবো শরীরটা এমনি দিদি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, এমনি খুব ভালো আছে। তারপরে আবার 1 মাস পর আবার একবার চেকআপে যেতে বলেছে। তো এখন দিদিকে তাড়াতাড়ি করে রান্না করে দিয়ে 1 তরকারি ভাত করে দিয়েছি, শুধু জাস্ট রাতে খাবো, তার জন্য আর বেশি কিছু করি নাই। তার জন্য মাছের ঝোল, আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল বানিয়েছি, আর হচ্ছে একদম গরম গরম ভাত। কি আর বলবো, আমাদের মুখ চোখ দেখি বুঝতে পারছে সকাল 6টায় বেরিয়েছি, সন্ধ্যে 6টায় বাড়ি ঢুকেছি। বেশ ঠিক আছে, আর কি বলবো, এখন মানে খাবারটা খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। আর দিদি খাওয়ার পর আবার ওষুধ আছে, দিদিকে খেতে হবে। তো আজকের মতন বন্ধুদের সবাইকে টাটা।